هل لك سر عند الله بينك أنت وبين الله صلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد، فيا عباد الله، أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, শুরুতেই আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে সুস্থ রাখেন, যিনি আমাদের যাবতীয় বিপদ আপদ দূর করেন, যিনি আমাদের রোগ বিমার দূর করেন। কোনো পেরেশানি হতাশার মধ্যে নিমজ্জিত হলে তিনি একমাত্র সেগুলো দূর করেন। সেই মহান মনিবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা রমাদান মাসের সর্বশেষ জুমায় এসে উপনীত হয়েছি। তো সর্বশেষ জুমা যেহেতু, সেজন্য এই জুমার দাবি হচ্ছে যে রমাদানের যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, যেহেতু একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য দিয়েছেন, প্রশিক্ষণ নেওয়ার জন্য দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দিয়েছেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য দিয়েছেন, এবং আল্লাহর দ্বীনের উপরে যেন টিকে থাকতে পারি, সেই যোগ্যতা যেন অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই একটি মাস দিয়েছেন। তো এই জন্য শেষ পর্যায়ে এসে প্রত্যেকের জায়গা থেকে পর্যালোচনা করা উচিত যে এই মাসটা থেকে আমি কি অর্জন করেছি, এই মাস আমাকে কি দিয়েছে, এই মাসের হকগুলো আমি কিভাবে আদায় করেছি। যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে যেহেতু এখনও শেষ হয় নাই, এখনও সংশোধন হওয়া, যেহেতু আল্লাহ তাআলা মৃত্যুর গড়গড়ার আগ পর্যন্ত বান্দাকে সুযোগ দিয়ে রেখেছেন, তো সেজন্য সুযোগ প্রত্যেকেরই রয়েছে নিজকে সংশোধন করার। যারা এই গোটা মাসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সীমা লঙ্ঘন করেছেন, তাদেরও সুযোগ এখনও আছে নিজকে সংশোধন করার। তো সুতরাং পর্যালোচনা করে সময় আছে নিজকে সংশোধন করে নেওয়া। আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই মাসে যাবতীয় ইবাদতগুলো করার, নেক আমলগুলো করার, সালাতের সাথে সম্পর্ক রাখার, যতগুলো আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহর দ্বীনের সাথে থাকতে ততগুলো গুণ যেগুলো অর্জন করেছেন, যেগুলো করতে পেরেছেন, সেইগুলো কিভাবে সামনে ধরে রাখবেন, এটার জন্য পর্যালোচনা করে নিজকে সেইভাবে গড়ে তোলা, নিজের চিন্তা ভাবনা কাজকর্মগুলোকে সেইভাবে সাজানো, এটাই হচ্ছে সর্বশেষ বিষয় হয়। তো এই জন্য আজকে আমরা আলোচনার জন্য ঠিক করেছি যে রমাদানের শিক্ষা। তবে একটা বিষয়ের উপর ফোকাস করেই আমরা আলোচনাটা করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। তো আজকে আমরা আলোচনা করব যে রমাদানের শিক্ষা দিয়ে আপনি শয়তানকে কিভাবে কন্ট্রোল করবেন, বা শয়তানের আধিপত্য থেকে, শয়তানের কর্তৃত্ব থেকে, তার ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে, তার ফাঁদ থেকে নিজকে কিভাবে রক্ষা করবেন। এই মাসে না আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রেখেছে, বাকি মাসগুলো কিভাবে আপনি শয়তান থেকে নিজকে হেফাজত করবেন। সুতরাং এই মাসে যে শিক্ষাটা আপনি পেয়েছেন, ওইটার মাধ্যমে কিভাবে বাকি 11টা মাস শয়তান থেকে বাঁচতে পারেন, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সামনের জুমায় আমরা রমাদানের অন্যান্য শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। তা আমরা জানি যে শয়তান আমাদের প্রধান শত্রু, কারণ তার একমাত্র টার্গেটটাই হচ্ছে আমাদের দুনিয়া ধ্বংস করা, আমাদের আখিরাত ধ্বংস করা। তার টার্গেট হচ্ছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত করা, আল্লাহর ক্ষমা যেন আমরা পেতে না পারি, আল্লাহর রহমত যেন আমরা পেতে না পারি,
আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে যেন বঞ্চিত হই, এটাই হচ্ছে তার লক্ষ্য। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে সে সময় চেয়ে নিয়েছে, বনি আদম যতদিন থাকে ততদিন আমাকে হায়াত দেন, আমাকে ততদিন অবকাশ দেন, কারণ তার লক্ষ্য এটাই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তাকে সেই সুযোগ দিয়েছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা আর অনেক জায়গায় বলেছেন, সূরা আরাফের মধ্যেও বলেছেন, শয়তান বলেছিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন। আল্লাহ তাআলা বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, পুনরুত্থান নয়, নির্দিষ্ট সময় পর্যন্ত, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছেন। তখন সে কি বলেছেন? ফাবিইজ্জাতিকা ক্বালা ফাবিইজ্জাতিকা, যে আল্লাহ আপনার ইজ্জতের কসম, লাউযিয়ান্নাহুম আজমাইন, বনি আদমের প্রত্যেকটা সন্তানকে আমি বিভ্রান্ত করব। তো এটাই একমাত্র তার টার্গেট। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে রাস্তা আপনি বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই রাস্তায় আমি বসে থাকব, ওই রাস্তা থেকে তাদেরকে সরানোর জন্য। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে তাদেরকে আক্রমণ করব, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে, ওয়া ইয়ামিনিহিম ওয়া শিমালি, ডানে বামে, চতুর্দিক থেকে। এখানে সামনে পিছনে ডান বাম উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে জীবনের সর্বক্ষেত্রেই শয়তানের পাতানো ফাঁদ থাকবে, যে রাস্তা দিয়ে, যে উসিলা দিয়ে আপনি জান্নাতে যাবেন সেখানে এসে বাধাটা দিবে, আল্লাহ সন্তুষ্টি থেকে বঞ্চিত করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের শত্রু, আদুব্বুম মুবিন, সুস্পষ্ট প্রমাণিত শত্রু বলেছেন। তার শত্রুতা এমন নয় যে আপনি তার সাথে বন্ধুত্ব করলে একটা পর্যায়ে এসে সে আপনাকে আদরে স্নেহ করবে, এরপরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, এরকম নয়। অনেক সময় আমাদের অনেক শত্রুতা থাকে, কিন্তু আমরা আন্তরিকতার কারণে আবার ঘনিষ্ঠ হয়ে যাই। কিন্তু শয়তান এমনই শত্রু, সে আপনাকে জাহান্নামে না নেওয়া ছাড়া ছাড়বে না, আপনি তার যতই আনুগত্য করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে এবং তার দল বল সাঙ্গপাঙ্গ যা আছে সবার টার্গেট হচ্ছে একটাই, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তোমরা জাহান্নামের কয়লায় পরিণত হও। এই জন্য প্রধান শত্রু যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, এখন সেটাকে আপনি কন্ট্রোল করতে হবে। রমজান মাসে আল্লাহ বেঁধে রেখেছে, যখন ছেড়ে দিবে তার থেকে বাঁচবেন কিভাবে? এই জন্য বাঁচার উপায়গুলো আমাদের জানার দরকার রয়েছে। আর রমাদান মাসে যে প্রশিক্ষণ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগানোরও প্রয়োজন রয়েছে। রমাদান মাসে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন, এটা আমাদের জন্য একটা সুযোগ দিয়েছেন। হ্যাঁ, বাকি সময়গুলোতে আমাদের নিজেদের এই প্রসেসটা চালাতে হবে রমাদান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে। আর শয়তান এমন একটা শত্রু, কানাল ইনসানু খাযুলা, যে বিপদের সময় বন্ধুকে ফেলে রেখে চলে যায়। আপনারা বনি ইসরাইলের একজন আবেদ ছিল বারসিস, এর কাহিনী অনেকবার বলেছিলাম, লম্বা কাহিনী, আজকে বলবো না। কিন্তু তার ক্ষেত্রে যেটা হয়েছে, বিপদের সময় রেখে জাহান্নামে পাঠিয়ে চলে গেছে। অনেক বড় আবেদ ছিল, যে কখনো আল্লাহর সীমা লঙ্ঘন করবে কল্পনা করে নাই। ওই ব্যক্তিরে দিয়ে প্রথমে জিনা করিয়েছে, পরে ওই নারীকে কন্যা সন্তান জন্ম হয়েছে, ওই সন্তানকে হত্যা করেছে, পরে ওই যে স্ত্রী, ওই যে মহিলার সন্তান, ওই মহিলাকে হত্যা করেছে, পরে সর্বশেষ কুফরি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শয়তান তাকে পর্যায়ক্রমে একটার পর একটা করিয়ে সর্বশেষ যে তার টার্গেট যেটা ছিল জাহান্নামে পাঠিয়ে দেওয়া, যে ব্যক্তি সারা জীবন আল্লাহর গোলামি করেছে ওই ব্যক্তিকে সে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তো এই জন্য আমাদের শয়তান থেকে নিজকে রক্ষা করার যে কৌশল যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা ইমানদার যিনি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, প্রত্যেকের জানা জরুরি রয়েছে। তো এখন আমরা কিভাবে শয়তান থেকে বাঁচবো? রমাদানে সেই প্রশিক্ষণটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যারা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন নাই সংশোধন হয়ে যান আজকে থেকে, এই মুহূর্ত থেকে, না হলে শয়তান আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। তো সেটার জন্য আমাদেরকে করতে হবে কি? সেটার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। এখন কোন জ্ঞান?
যে জ্ঞান বইয়ের পাতায় রয়েছে, স্কুলে রয়েছে, প্রতিষ্ঠানে রয়েছে, সেটা এখানে উদ্দেশ্য নয়। এখানে যেই জ্ঞানটা উদ্দেশ্য, সেই জ্ঞানটা হচ্ছে যেই জ্ঞানটা ওহীর জ্ঞান, যেটা আল্লাহর পক্ষ থেকে এসছে। আল্লাহ যখন আদমকে এবং শয়তানকে নামিয়ে দিয়েছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, বলছে সবগুলো নামিয়ে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে গাইডলাইন আসবে। এখানে জ্ঞান তার উদ্দেশ্য হচ্ছে ওইটা, আল্লাহর পক্ষ থেকে আসা গাইডলাইন, আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েত, ওই জ্ঞানটাই অর্জন করতে হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফ, যে আল্লাহর পক্ষ থেকে আসা গাইডলাইনটা অনুসরণ করবে তার ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, অর্থাৎ শয়তান তাকে আর ফাঁদে ফেলতে পারবে না। তো এই জন্য প্রথম দায়িত্ব যেটা নিজকে রক্ষা করার জন্য শয়তানের পদাঙ্ক থেকে অথবা শয়তানের চক্রান্ত থেকে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইলম অর্জন করা, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানটা এসছে। এখন এটা কি? শিরক বিদআতের জ্ঞানগুলো অর্জন করা, কারণ এইগুলো শয়তানের রাস্তা, এইগুলো দিয়ে আপনাকে জাহান্নামে পাঠাবে। হালাল হারামের জ্ঞান অর্জন করা, হালালটাকে গ্রহণ করা, হারামটাকে বর্জন করা, এবার আল্লাহর প্রত্যেকটা আদেশ জীবনে চলতে গিয়ে প্রতিদিন জানা, প্রতিদিন যা যা করতেছেন এখানে আল্লাহর আদেশ কোনটা, আল্লাহর নিষেধ কোনটা, এইভাবে জেনে জেনে চলা। যদি এইভাবে চলতে পারেন, শয়তান থেকে নিজকে রক্ষা করতে পারেন। ঠিক জীবনের বাঁকে বাঁকে জীবনের যে স্তরগুলো রয়েছে, শিশুকাল রয়েছে, তারুণ্য রয়েছে, যৌবন রয়েছে, বৃদ্ধকাল রয়েছে, প্রত্যেকটা স্তরে ভিন্ন ভিন্ন জীবন, আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতি, ভিন্ন ভিন্ন পরিবেশ মোকাবেলা করি। প্রত্যেকটা পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন আল্লাহর নির্দেশনা রয়েছে। বিবাহ করতে গেলে সেখানে বিধান আছে, লেনদেন করতে গেলে সেখানে বিধান আছে, কাজ কারবার করতে গেলে সেখানে বিধান আছে, পদ পদবিতে আসন গ্রহণ করলে সেখানে বিধান আছে, চাকরি করতে গেলে আছে, কোনো দায়িত্ব নিতে গেলে আছে। প্রত্যেকটা ক্ষেত্রে যার যার অবস্থান থেকে যে যেটা করতেছেন সেখানেই আল্লাহর বিধান কোনটা আছে এটা আপনার জেনে নিতে হবে, যদি আপনি শয়তানের রাস্তা থেকে বাঁচতে চান। এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, যেই জ্ঞান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যেই জ্ঞান আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপরে রাখবে, যে জ্ঞান শয়তান থেকে আপনাকে দূরে রাখবে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে ইলাম আন্না আউয়ালু তালবিসু ইবলিস আলান নাস, যে শয়তানের প্রথম যে কৌশল বা চক্রান্ত থাকে বনি আদমের উপর, মানুষের উপর, সেটা হচ্ছে যে সাদ্দাহুম আনিল ইলম, তাদেরকে জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখা। শয়তান সর্বপ্রথম যে কৌশলটা প্রয়োগ করে বনি আদমকে বিভ্রান্ত করার জন্য, সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর যে জ্ঞান, এই জ্ঞানটা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা। তো সেই জন্য ওহীর জ্ঞান থেকে দূরে সরে থাকা মানেই হচ্ছে আপনার শয়তানের দলে চলে যাওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইবনে তাইমিয়ার যে তালবিস ইবলিস যে গ্রন্থ, সেখানের মধ্যে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শয়তানের সাঙ্গপাঙ্গ যারা আছে এরা শয়তানকে গিয়ে বলতেছে, তার সাঙ্গপাঙ্গ অনুসারী যারা আছে বা তার দরবলে যারা কাজ করে, ওরা গিয়ে বসরে বলতেছে যে মা লানা নারাকা তাফরাহ বিমাউতিল আলিম ওয়ালা তাফরাহ বিমাউতিল আবিদ, যে আমরা আপনাকে দেখি, সাঙ্গপাঙ্গরা ইবলিসের বলতেছে যে আমরা আপনাকে দেখি যে কোনো আলেম মারা গেলে আপনি যতটা খুশি হন, কোনো আবেদ আল্লাহর ইবাদতকারী বান্দা মারা গেলে আপনি এতটা খুশি হন না। এটার কারণটা কি? যে ব্যক্তি সারা জীবন ইবাদত করে তার মৃত্যুতে আপনি এতটা খুশি হন না যতটা খুশি একজন আলেম মারা গেলে আপনি খুশি হন। এটার কারণটা কি? তখন সে তার সাঙ্গপাঙ্গরে বলতেছে যে হাইয়া ইনতলিকু, চলো আমার সাথে, প্র্যাকটিক্যাল দেখাবো তোমাদেরকে, কারণ তোদেরকে দিয়ে তো কাজ করবো। কেন আলেমের পিছনে লেগে থাকি আর কেন যারা ইবাদত করে ওই দিনের পিছনে সময় দিই না, এখন তোরা প্র্যাকটিক্যাল ভাবে দেখবি। পরে গেছে একজন আবেদের দরবারে, আল্লাহর বান্দা ইবাদত বান্দিগি নিয়ে ব্যস্ত থাকে, ইবাদত বান্দিগি নিয়েই ব্যস্ত। পরে সময় চাইছে যে আপনার সাথে আমাদের একটু কথা আছে। তা আল্লাহর বান্দা ইবাদত শেষ করে পরে বসছে। বসার পরে শয়তান তার সাঙ্গপাঙ্গরে রেখে সে ওই ইবাদত বান্দিগি যিনি করে তাকে প্রশ্ন করেছে, যে আগে জিজ্ঞেস করছে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। তো তখন সে অনুমতি দিছে, এবার প্রশ্ন করতেছে যে হাল ইয়াকদিরু রাব্বুকা আন ইয়াজআলা আদ-দুনিয়া ফি জাওফি বাইদা,
যে আপনার রবের পক্ষে কি এটা সম্ভব হবে যে পুরা দুনিয়াটাকে একটা ডিমের ভিতরে ঢুকে দিবে? এখন আল্লাহর বান্দা ইবাদত বান্দিগি নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর পক্ষ থেকে কি জ্ঞান যে আছে, আল্লাহর সম্পর্কে কি জ্ঞান রাখার দরকার, এগুলো তার জানা নাই। যার কারণে আল্লাহর বান্দা নিজের মতো চিন্তা করছে, চিন্তা করে বলো যে না, এটা সম্ভব না। ডিমের ভিতরে কিভাবে একটা দুনিয়া ঢুকে দিবে? এবারে শয়তান তার সাঙ্গ পাঙ্গ বলতেছে, উদ্দেশ্য করে বলতেছে, কাফারা ফি সাআহ, মুহূর্তের মধ্যে তারে কাফের বানাই দিছে। এক মুহূর্তে সারা জীবনের ইবাদত সব বরবাদ হয়ে গেছে, একটা মুহূর্তে, ক্ষণিকের মধ্যে। তার বেশি সময় দেওয়ার দরকার কি এটার পিছনে? এরপরে নিয়ে গেছে আলেমের দরবারে, যাই দেখে যে আলেম লোকজনের সাথে বসছেন, কথাবার্তা বলতেছেন, হাসি তামাশা করতেছেন, খুশবা গল্প করতেছেন। পরে ওনাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার সাথে আমাদের একটা প্রশ্ন আছে, একটু কথা বলুন। পরে উনি অনুমতি দিছে, একই প্রশ্ন ওনাকে বলছে যে আপনার রবের পক্ষে কি এটা সম্ভব যে পুরাটা দুনিয়া উনি একটা ডিমের ভিতরে ঢুকিয়ে দিবেন? আল্লাহর বান্দা তখন আল্লাহর কালাম শুনিয়ে দিলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওনার পক্ষে সবই সম্ভব, উনি বললে বললে হয়ে যাবে। এবারে শয়তানকে দেখো, পর প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। এরপরে বলতেছে যে আতারাউন লা ইয়াউদ্দু নাফসাহু, এই ব্যক্তি নিজের উপর সীমা লঙ্ঘন করে নাই, তোমরা কি দেখছো? এর পিছনে তাকে শ্রম দিতে হয় বেশি। তো যে জ্ঞানটা আপনাকে শয়তান থেকে হেফাজত করবে, সেই জ্ঞানের পিছনে দৌড়াচ্ছেন না, মূর্খতার উপরে সারা জীবন আমল করে যাবেন, কোনো লাভ হবে না। এক মুহূর্তে আপনার সমস্ত আমল, মৃত্যুর গড়গড়ার সময় সমস্ত আমল বরবাদ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই জন্য রমাদান কিন্তু শিক্ষা এটা দিয়েছে আপনাদেরকে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করেছেন আপনারা। অন্যান্য মাসে সারা বছরও যিনি কোনো আলেমকে একটা কোশ্চেন করেন নাই, এই মাসে কিন্তু করেছেন। আমাদের এখানে সিরিয়াল ধরে বসে থাকতেন আপনারা অনেকে, আমাদের মতো ছোটখাটো মানুষের কাছে সিরিয়াল ধরে বসে বসে জিজ্ঞেস করেছেন, নিজেরা পড়েছেন, আলেমের ধারস্থ হয়েছেন। কত ফোন যে এসেছে, দুপুরবেলা আমরা সবসময় ঘুমাই থাকি, কোনো ফোন আসে, কিন্তু রমাদান মাসে দুপুরবেলা ঘুমাতেও পারি নাই, অনেকগুলো ফোন আসছে। মহিলারা ফোন দিয়েছে, পুরুষও ফোন দিয়েছে, অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু বিরক্ত নাই। আলহামদুলিল্লাহ, এটা দেখলে আরো খুশি লাগে যে মানুষ আল্লাহ দিন অনুসরণ করতে চায়। এটা দেখ তো রমাদান মাস আপনাদেরকে আমাদেরকে প্রশিক্ষণটা দিয়েছে, দেয় নাই? দিয়েছে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেটাই করেছেন, জানতে চেয়েছেন যে এটা ঠিক আছে কিনা, আল্লাহ হুকুম করেছে কিনা, আল্লাহর বিধান ঠিক আছে কিনা, আমি এটা করবো, এটা জায়েজ আছে কিনা, এটা কিভাবে করবো, এইভাবে নানান রকমের প্রশ্ন, নানান রকমের কোশ্চেন করেছেন, জেনেছেন। এই জন্য এই অভ্যাসটাকে ধরে রাখতে হবে যদি শয়তান থেকে আপনাকে রক্ষা পেতে হয়। যদি শয়তানের পাতানো ফাঁদ থেকে নিজকে রক্ষা করতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ইমানের উপরে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে এই জ্ঞানের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। না জানলে যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। মূর্খতার ভিত্তিতে কোনো আমল করা যাবে না, জ্ঞানের উপরেই আমল করতে হবে। আবার অন্ধ অনুসরণ নয়, আমার শাইখে বলছে বাস শেষ, আর বাকি জন যত কিছু বলো, ডানেও তাকাবো না, বামেও তাকাবো না, শাইখ বলছে তো শেষ না। আপনাকে যাচাই করতে হবে, যাচাই বাছাই করে আমল করতে হবে। যত বড় আপনার যত জনপ্রিয় ব্যক্তি হোক, বা আপনার যত কাছের লোকের হোক, আপনার দলের যত প্রিয় ব্যক্তিত্বই হোক, আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। একটা জমি কিনতে গেলে কত কিছু যাচাই করেন, বাজারে একটা মাছ কিনতে গেলে, আলু পটল কিনতে গেলে, তরি তরকারি কিনতে গেলে কত কষ্ট করেন, কত যাচাই বাছাই করেন। একটা আপেল কিনতে গিয়ে 10 বার ঘুরেন। আর আল্লাহর জান্নাতটা পেয়ে যাবেন যাচাই বাছাই ছাড়া। ওইটা কি আপেলের চাইতেও দাম কম, তরি তরকারির চাইতেও দাম কম, পচা মাছটার চেয়েও দাম কম? তো সেটার জন্য শ্রম দিতে হবে না? সেখানে গেলে অমুকে বলে দিছে, তমুকে বলে দিছে। এই জন্য অবশ্যই জ্ঞানের ভিত্তিতে আমল করতে হবে। প্রথম অস্ত্র যেটা শয়তান প্রয়োগ করবে সেটা হচ্ছে মূর্খতার মধ্যে রেখে দেওয়া। তো সেই মূর্খতা থেকে বাঁচতে হবে যদি শয়তান থেকে নিজকে রক্ষা করতে চান। আর এই প্রশিক্ষণটা কিন্তু রমাদান দিয়েছে, এই প্রশিক্ষণটাকে ধরে রেখে তাহলে বাকি 11 মাস আপনি হেফাজতে থাকতে পারবেন, শয়তানকে ছেড়ে দিলেও আর কোনো সমস্যা হবে না। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে মজবুত ইমানের অধিকারী হতে হবে। আর মজবুত ইমানের অধিকারী হওয়ার জন্য প্রথমটা জরুরি, জ্ঞান অর্জন করতে হবে।
জ্ঞান ছাড়া ইমানের অধিকারীও হতে পারবেন না, মজবুত ইমানের অধিকারীও হতে পারবেন না। কারণ আল্লাহ জ্ঞানটাকে ইমান বানিয়েছেন এবং ইমানটাকে জ্ঞানটাকে ইমান বানিয়েছেন, একটা আরেকটার পরিপূরক। তো সেই জন্য মজবুত ইমানের অধিকারী যদি না হয় তাহলে শয়তানের কর্তৃত্ব থেকে নিজকে রক্ষা করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু, যে শয়তানের কোনো ক্ষমতা নাই, লাইসা লাহু সুলতান, তার কোনো কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই, আধিপত্য চলবে না। কাদের উপর? আলাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের উপর। তো সুতরাং আপনি যদি শয়তানের কর্তৃত্ব থেকে বাঁচতে চান তাহলে শক্তিশালী ঈমানদার হতে হবে। আর শক্তিশালী ঈমানদার হওয়ার যত প্রশিক্ষণের দরকার সব এই মাসে ছিল, সব এই মাসে ছিল। আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো পরিবেশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই একটি মাসকে সুযোগ করে দিয়েছেন ঈমানকে ডেভেলপ করার। তো যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই সংশোধন হয়ে করেন। যারা করেছেন এটাকে যদি ধরে রাখতে পারেন তাহলে শয়তানের কর্তৃত্ব থেকে নিজকে হেফাজত, নিরাপদ হয়ে গেছে। এই জন্য মজবুত ঈমানের অধিকারী হতে হবে। হ্যাঁ, মজবুত ঈমানটা বা ঈমানের মজবুতির জন্য কোনটা জরুরি? যে বিষয়গুলো ঈমানকে মজবুত করে ওইগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। আর ওই রকম বিষয় অনেকগুলো রয়েছে, সবগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা এই মাসে ছিল। তো এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আল ঈমান ইয়াজিদ বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান বাড়ে কিসের মাধ্যমে? আল্লাহর নেক আমলের মাধ্যমে। যত নেক আমল করবেন তত আপনার ঈমান বাড়বে, আর যত বদ আমল করবেন ঈমান তত কমতে থাকবে। তো সেজন্য অন্য 11 মাসে যিনি 11টা নেক আমলও করেন নাই, এই মাসে এসে এর চেয়েও বেশি করেছেন এক মাসে। তো সুতরাং ঈমান বাড়ানোর প্রশিক্ষণটা এই মাসে সুস্পষ্টভাবে পেয়েছেন। নামাজের প্রশিক্ষণ পেয়েছেন, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ পেয়েছেন, জিকিরের প্রশিক্ষণ পেয়েছেন, ইলম অর্জন করার প্রশিক্ষণ পেয়েছেন, দান সাদাকার প্রশিক্ষণ পেয়েছেন। কোনটা পান নাই? পরোপকার করার প্রশিক্ষণ পেয়েছেন, জবানকে কন্ট্রোল করার প্রশিক্ষণ পেয়েছেন, রাস্তাঘাটে গালিগালাজ দুর্ব্যবহার এইগুলো থেকে নিজকে রক্ষা করার প্রশিক্ষণ পেয়েছেন। সুতরাং যত ধরনের নেক আমল আছে সব ধরনের নেক আমলের প্রশিক্ষণ এই মাসে হয়েছে। আর সব ধরনের বদ আমল থেকে বিরত থাকার প্রশিক্ষণ হয়েছে। তার মানে ঈমান বাড়ে যেটার মাধ্যমে, ইয়াজিদ বিত্তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, ওয়া ইয়ানকুস বিল মাসিয়া, আল্লাহর অবাধ্য হওয়ার মাধ্যমে ঈমান কমে যায়। দুইটার প্রশিক্ষণ এই মাসে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এইটাকে যদি ধরে রাখতে পারেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার পাতানো ফাঁদ থেকে নিজকে রক্ষা করা যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারের উপর তার কর্তৃত্ব চলবে না। তো মজবুত ঈমানের অধিকারী হতে পারলে তার কর্তৃত্ব থেকে নিজকে রক্ষা করা যাবে। তো সেই জন্য ঈমানের জন্য আমরা যতগুলো নেক আমল করেছি এগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই মাসে যা যা করেছি আগামী মাস আসলে, ঈদের দিন আসলেই তো ছেড়ে দেয়। ফজরের আজান হইলে ওই ঈদের দিন ফজরের নামাজ আর পাওয়া যায় না, এমন অবস্থা। প্রতিদিন ফজরে এক ফ্লোর, আর ঈদের দিন ফজরের নামাজ পড়বো আমরা দেখবেন যে 2 কাতার। মানে এমন প্রশিক্ষণ পেয়েছি। আর কতগুলো শয়তানের বাচ্চা সারা মাস ধরে মানে অপেক্ষা করে, প্রিপারেশন নিয়ে রাখে, ঈদ আসবে এবারে এই পাপ করবো, এই পাপ করবো। আর সিনেমা নাটক যেগুলো তৈরি করে শয়তানের বাচ্চাগুলো, এগুলো তো একবার প্যাকেজ তৈরি করে রাখে, যেদিন ঈদটা আসবে সেই দিন ধারাবাহিকভাবে সব নোংরামি ছেড়ে দিব। আর মানুষ, তাদের শ্রোতা, তাদের ছেলেপেরা যারা আছে তারা অপেক্ষা করে যে এই ঈদে এই আসবে, আমি এটা দেখব। এই মাস আপনাকে গুনাহের প্রশিক্ষণ দেয় নাই। কত বড় হতভাগা আপনি, কত বড় হতভাগা, কপাল পোড়া, যে মাসটা দিয়েছে আল্লাহ গুনাহ মাফ করার জন্য, ওই মাসটাকে বানিয়েছেন গুনাহ উপার্জন করার জন্য। যেই দিন আল্লাহ ক্ষমা করে দিবে গুনাহরে, আর সেই দিনটাকে বানিয়ে দিয়েছেন আল্লাহর গজবের শিকারে কিভাবে পরিণত হবেন সেই দিনটাকে, ঈদের দিনটাকে। ফজরের নামাজটাই পড়ে না, এরপর কোনো রকম ঈদের নামাজে আসতে পারলে তো হলো, এরপর নামাজটা শেষ করে নারী পুরুষ যত নোংরামি করা যায় রাস্তাঘাটে বের হয়ে সব শুরু করে দেয়। ওই শয়তানকে বেঁধে দিয়েছে এরা। এই মাসের প্রশিক্ষণের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, ছেড়ে দিয়েছে, বাস আলিঙ্গন করা শুরু করে দেয়। ঈদের দিন মুসলমানের সাথে আলিঙ্গন করবে, আর এরা বের হয়ে শয়তানের সাথে আলিঙ্গন করে, যে 1 মাস দেখা হয় নাই আপনার সাথে, 1 মাস পর্যন্ত দূরত্ব ছিল, কত কষ্ট।
তো হতভাগা এরা, কপাল পোড়া এরা। এই জন্য এই মাসে যত ধরনের নেক আমলের প্রশিক্ষণ পেয়েছেন এইগুলোকে ধরে রাখতে হবে। এই মাসে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ পেয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দিই। তো তেলাওয়াত করেন না এই মাসে, তারপর মাসে যদি আল্লাহর আয়াত তেলাওয়াত করেন আল্লাহ কি ঈমান কমাই দিবে? তো ঈমান বাড়ার প্রশিক্ষণ আল্লাহ দিয়েছে। এই মাসে যদি একবার পড়েন, পরের মাসে আরো 10 বার পড়েন, ঈমান আরো 10 গুণ বেড়ে যাবে। তো তাহলে আপনি শয়তান থেকে নিরাপদ থাকতে পারবেন। তো সুতরাং ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের জায়গাটা যদি মজবুত করতে পারি, যেভাবে মজবুত আমরা রমাদানে করেছি, রমাদানের বাইরেও যদি করতে পারি, তাহলে শয়তানের কর্তৃত্ব থেকে হেফাজতে থাকতে পারবেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের উপর কোনো কর্তৃত্ব চলে না তার। আপনি দেখেন বনি ইসরাইলের এই যে ফেরাউনের সামনে যারা 1 মিনিটের ঈমানদার, 1 মিনিটের ঈমানদার, শয়তান কিছু করতে পেরেছে? জীবন দিয়ে দিয়েছে। শয়তান কি রুখতে পেরেছে কোনো ভয় দিয়ে? ক্বালু লান নুযিরাকা আলা মা জাআনা মিনাল বায়্যিনাত। আল্লাহর পক্ষ থেকে, কারণ তারা জ্ঞানের মাধ্যমে ঈমানটাকে দাঁড় করিয়েছে। তারা বলতেছে যে মা জাআনা মিনাল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে, ফেরাউন তোরে পরোয়া করি না। লান নুযিরাক, ফেরাউন বলতেছে পা কাটবো, হাত কাটবো, গাছের মধ্যে লটকাইয়া ফাঁসি দিব। বলতেছে লান নুযিরাক, কোনো পরোয়াই করি না, কারণ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসে গেছে। ফাখদি মা আনতা কর, যেটা মন চায় এটা কর। লা যাইর ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, কোনো ক্ষতি করতে পারবি না, শুধু দুনিয়ার জীবনটাতে হয়তো আমাদের ক্ষতি দূর করবি, কিন্তু আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এটার বিনিময়ে। দেখেন 1 মিনিটের ঈমান জ্ঞানের উপরে দাঁড় করানোর কারণে এত মজবুত ঈমানটা হয়েছে, জ্ঞানের উপরে দাঁড় করানোর কারণে। সেজন্য ঈমানটাকে জ্ঞানের উপরে দাঁড় করাতে হবে, আর নেক আমলের সাথে সম্পর্ক রাখলে ঈমানটা বাড়বে। আর ঈমানটা যদি বাড়ে আপনার, শয়তান আপনার কিছুই করতে পারবে না। আর সেই প্রশিক্ষণগুলো এই মাসে হয়েছে আলহামদুলিল্লাহ। যারা নিয়েছেন তারা ধন্য, এটা ধরে রাখতে হবে। সামনের দিনগুলোতে যদি শয়তানের পদাঙ্ক থেকে বাঁচতে হয়, এরপর অসৎ কাজগুলো থেকে যেগুলো আমরা বিরত থেকেছি, অনেক মানুষ থাকে নাই, আরো বেড়ে গিয়েছে, কিন্তু এরা তো নিজেরাই শয়তান। আর যারা থেকেছেন আলহামদুলিল্লাহ এটাকে ধরে রাখতে হবে, কারণ এটা আপনার ঈমানকে তাজা করবে। তো এটার মাধ্যমে আপনি বাকি সময়গুলোও নিরাপদ থাকবেন। 11 মাস শয়তান বেঁধে রাখলে ছেড়ে দিলেও কোনো সমস্যা হবে না। এরপরে তৃতীয়ত ইখলাস। ইখলাস কি? একনিষ্ঠতা, অর্থাৎ আপনি যেটাই করবেন আল্লাহর জন্য করবেন, যেটাই ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন। সেখানে ইবাদত হতে পারে, দান সাদাকা হতে পারে, কোনো পরোপকার কোনো কাজ হতে পারে, নামাজ রোজা হজ জাকাত হতে, সিয়াম হতে, যা কিছু করেছেন সেফ আল্লাহর জন্য, এটাকে বলা হয় তাকে ইখলাস। লৌকিকতা থাকবে না সেখানে, মানুষকে দেখানোর জন্য থাকবে না, দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করা হয় এটাকে বলা হয় তাকে ইখলাস। এই ইখলাস মুখলেস যারা, এদেরকে সমাজের মানুষ আবার বোকা ভাবে। তা আপনি সেই বোকাদের অন্তর্ভুক্ত হতে হবে, কারণ এই সমাজ এমন অবস্থা হয়েছে, ওই যে প্রথম জুমায় বলেছিলাম নর্দমায় পরিণত হয়েছে। ওই নর্দমার গায়ে না মাখলে সমাজ মনে করে যে আপনি সবচেয়ে বোকা, দুর্নীতি না করলে, ঘোষ না খাইলে, বাড়ি না করতে পারলে বলো যে ব্যর্থ আপনি। তো সেই ব্যর্থদের অন্তর্ভুক্ত হতে হবে, কারণ সাহাবায়ে কেরাম এই ব্যর্থদের অন্তর্ভুক্ত ছিলেন। সাহাবায়ে কেরামকে কাফেররা এইরকম ব্যর্থ হিসাবে সাব্যস্ত করত। তারা বলতো কত বড় বোকা তোমরা, সামান্য এটার জন্য সম্পদ ত্যাগ করে দিচ্ছ, জীবন ত্যাগ করে দিচ্ছ, দেখো না আমরা বাড়ি আছে, গাড়ি আছে, আমাদের সম্পদ আছে, কত কিছু আছে। তখন সাহাবায়ে কেরামকে আল্লাহ জবাব শিখিয়ে দিয়েছেন যে তাদেরকে জবাব দাও, ওলা আতুহাজ্জুনা ফিল্লাহ ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদেরটা তোমাদের জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা যেটা করতেছি ইখলাসের সাথে আল্লাহর জন্য করতেছি। তোমাদের দৃষ্টিতে যেটা আমরা ছেড়ে দিয়েছি, বঞ্চিত হয়েছি, সেটাও আমরা আল্লাহর জন্য করেছি, সেটাও আমরা আল্লাহর জন্য বঞ্চিত হয়েছি। তাদেরকে এটা বলে দাও। তো এইভাবে আপনার জীবনটাকে যে ইখলাসের সাথে কাজটা করতে হবে, মুখলেস হতে হবে। মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হলে শয়তান কিছু করতে পারবে না, কারণ শয়তান আল্লাহর সাথে যখন ওয়াদা করেছে বনি আদমকে বিভ্রান্ত করব, সূরা হিজরের মধ্যে, সুয়াদের মধ্যে, যে ফাবিইজ্জাতি রাব্বিকা লাউগফিরান্নাহুম আজমাইন সুম্মা লা আতিয়ান্নাহুম
ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ডান বাম চতুর্পাশ থেকে তাদেরকে আক্রমণ করব, আপনার ইজ্জতের কসম তাদেরকে বিভ্রান্ত করব। এরপরে দিয়ে সে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আপনার বান্দাদের মধ্যে থেকে যারা মুখলেস এদের কি কিছু করতে পারবো না। তো মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। এই মাসে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে আমাদের মধ্যে ইখলাস ছিল। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সিয়াম। কারণ একটা মানুষ মুখলেস না হলে সিয়াম রাখে না। কারণ এই রমজান, এই সারা দিন না খেয়ে থাকা, এটা কেউ মুখলেস না হলে করে না। কারণ না খেয়ে আপনি চাইলে যে কোনো জায়গায় বসে খেতে পারেন, যে কোনো জায়গায় বসে খেতে পারেন লোক চক্ষুরে আড়ালে, কিন্তু আপনি খান নাই। এটাই প্রমাণ করে আপনার মধ্যে ইখলাস ছিল। হয়তো সেটা কম হতে পারে, বেশ হতে পারে, সেটাকে আরো তাজা করা। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর জন্য করেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মুসল্লিরা আরো বেশি মুখলিস। এখানে যারা দান সাদাকা করেছে মানুষগুলোর আমরা দেখেছি, প্র্যাকটিক্যাল ভাবে দেখেছি, এদের দান সাদাকা, এদের কাজকর্ম দেখলে মনে হয়েছে। তো সেই ইখলাসটাকে ধরে রাখতে হবে। কারণ শয়তান বলেছে, শয়তান নিজেই বলেছে আমি কিছু করতে পারবো না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। অসংখ্য মানুষকে দেখবেন যে যারা নামাজ রোজা সব কিছু করে, আবার আকাম কুকামও করে, আল্লাহর দিনদার, সারা বছর চাকরি করে, দাড়ি টুপি সব কিছু আছে, কিন্তু পাপ থেকে বিরত থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এদের মধ্যে ইখলাস নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বিরত রাখবে। আপনি বিরত হবেন এমনটা নয়, সালাতটাই বিরত রাখবে। কাকে? যে ব্যক্তি সালাত আদায় করে তাকে ফাহেশামূলক কাজ থেকে, অন্যায় কাজ থেকে। কারণ যে বেটা সালাত আদায় করে সে আবার ঘুষ খায় কিভাবে? তো নামাজটা তার বিরত রাখলো না কেন? কারণটা কি? এই বেটা নামাজ পড়ে, এরপরে যে আবার দুর্নীতিও করে, নামাজ পড়ে আবার সুদও খায়, কেমনে সম্ভব? এটা পাপ কাজ কেমনে করে? কারণ আল্লাহর কোরআন বলতেছে যে নামাজে বিরত রাখবে। তার মানে কোরআনে গন্ডগোল না হলে এই ব্যক্তির মধ্যে গন্ডগোল আছে। কারণ গন্ডগোলটা বের করলে কোরআনের সূরা ইউসুফের মধ্যে গেলে গন্ডগোলটা বের করা যায়, যে গন্ডগোলটা হচ্ছে ইখলাসের গন্ডগোল। ইখলাস না থাকার কারণে পাপ ছাড়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাআ বুরহান রাব্বি, জুলাইখা ইউসুফের দিকে এগিয়ে আসছে পাপাচার করার জন্য। ওয়া হাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছিল, লাউলা রাআ বুরহান রাব্বি, বলছে আল্লাহর পক্ষ থেকে বুরহান যদি না দেখতো ইউসুফ আলাইহিস সালাম এগিয়ে চলে যেতেন। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এইভাবে আমি আমার বান্দাদেরকে ফাহিশা অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখি। কারণ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এই ইউসুফ আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহই সরিয়ে রাখছে, আর সরিয়ে রাখার কারণটা হচ্ছে উনি মুখলেসদের অন্তর্ভুক্ত ছিলেন। আপনি যদি মুখলেস হন, আপনি পাপাচারের দিকে যতই এগিয়ে যান আল্লাহই দেওয়ালটা নামিয়ে দিবে। অনেক মানুষের জীবনে এরকম হয়, আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই কাজ করবেন, পরে পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে এই কাজ থেকে বিরত রাখতে। হয় না এরকম? অনেকের জীবনে হবে। আপনি নিজেও খোঁজ করে দেখেন, আপনি সিদ্ধান্ত করেছেন অমুক ক্ষতি করবেন, এটা করবেন, এটা করবেন। অনেকে রাস্তায় দাঁড়িয়ে দেখেন চাঁদাবাজি করে, যে যারা সেই সিদ্ধান্ত নিয়েছে গাড়ি টার্গেট করেছে এটার থেকে আমি এত চাঁদা দাঁড় করবো, পরে সাংবাদিক একজন তার সামনে অথবা কোনো ব্যক্তি কোনো লোক লজ্জার ভয়ে পরে আর চাঁদাটা নেয় নেই। হ্যাঁ, চাঁদাটা নিলে তার জন্য কি এটা ফাহিশা অন্যায় কাজ ছিল না? নেয় নাই লোক লজ্জার ভয়ে। তো লোক লজ্জার ভয়ে না নিলেও সে তো একটা পাপ থেকে বেঁচে গিয়েছে। তো লোক লজ্জার যে পরিস্থিতিটা, এটা কে তৈরি করে দিয়েছে? এরকম অনেকের জীবনে হবে। তা আল্লাহ আপনাকে এরকম পরিস্থিতি তৈরি করে দিবে যখনই আপনি পাপ করার জন্য চাইবেন, আপনার মধ্যে যদি ইখলাস থাকে। তা আপনার ইখলাস না থাকার কারণে আপনি নামাজ পড়েও পাপ থেকে বিরত থাকতে পারতেছেন না। এই জন্য ইখলাসের সাথে ইবাদতটা করতে হবে, ইখলাসের সাথে আল্লাহর জন্য একনিষ্ঠ বাবা যেটাই করেন আল্লাহর জন্য। এই গুণটা যদি থাকে, শয়তান বলতেছে যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলিস বান্দাদের কিছুই করতে পারবো না আমি। এই জন্য মুখলেস হতে হবে। অনেক মানুষ দেখবেন যে অফিসে যারা কাজ করে সিদ্ধান্ত নিয়েছে এই ফাইলটা সাইন করে এত লক্ষ টাকা নিব, পরে ঊর্ধ্বতন কোনো বসের সামনে বাস টাকা আর নিতে পারে না। তার কাছে আফসোস হচ্ছে, কিন্তু আফসোস হলেও দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আফসোস হচ্ছে, পরকালে তো বেঁচে গেছে একটা অন্যায় থেকে। তো এখন এই বাঁচার জন্য যে
পরিবেশটা তৈরি হয়েছে, এটা আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহ চাইছে যে তাকে রক্ষা করুক। তো সুতরাং ইখলাসের প্রশিক্ষণ আমরা কিন্তু এই মাসে পেয়েছি। দান সাদাকার মাধ্যমে পেয়েছেন, সিয়ামের মাধ্যমে পেয়েছেন, সালাতের মাধ্যমে পেয়েছেন। এই যে সারা রাত দাঁড়িয়ে তা সালাত আদায় করেছেন, কেউ কি বাধ্য করেছে? স্বেচ্ছায় তো করেছেন। যদি ইখলাস না থাকে কিভাবে সম্ভব ছিল এটা? কে আপনাকে বাহবা দিয়েছে সালাত আদায় করার জন্য? কেউ কি বাহবা দিয়েছে? 10 জন দাঁড়িয়ে কি বলেছে অমুক ব্যক্তি একবারে প্রতিদিন সারা রাত ব্যাপী সালাত আদায় করেছে, আমরা সংবর্ধনা দিব তারে, এরকম কোনো ঘটনা ঘটছে? তার মানে আল্লাহর বান্দাদের মধ্যে ইখলাস ছিল, এটাকে তাজা করে এটাকে ধরে রাখা। যতগুলো ইবাদত আমরা করেছি এভাবে ইখলাসের সাথে বাকি 11 মাসও যদি আমরা করতে পারি, তাহলে শয়তান নিজেই বলেছে যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিছুই করতে পারবো না। সুতরাং যেটাই করে আমরা ইখলাসের সাথে করতে হবে। চতুর্থ, আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের কর্তৃত্ব চলবে না ঈমানদারের উপর, আর যারা আল্লাহর উপর ভরসা করেছে তাদের উপর। হ্যাঁ, আপনি আপনারা প্রশ্ন করেন যে আপনি আল্লাহর উপর ভরসা করেন কিনা। যদি আপনার ভরসা আল্লাহর উপরে থাকে তাহলে শয়তান আপনার কিছু করতে পারবে না। কারণ যার ভরসা আল্লাহর উপরে নাই, শয়তান তাকে নিয়ে খেলে। খেলে কিভাবে? তাকে বিভিন্ন রকমের ভয় দেখায়, ভয় দেখিয়ে তাকে আকামের মধ্যে নানান রকমের অন্যায় কাজের মধ্যে ধাবিত করে। আর যার ভরসা আল্লাহর উপরে আছে, সে যত ভয়ে আসুক আল্লাহ দেখবে, এই নিয়তে সে কোনো ধরনের পাপের দিকে যায় না। কারণ সাহাবায়ে কেরামকে কত ভয় দেখিয়েছে, অর্থের ভয়, সম্পদের ভয়, সন্তানের ভয়, পরিবার হারানোর ভয়, দেশ থেকে বঞ্চিত হওয়ার ভয়, যুদ্ধের ময়দানগুলোতে নিহত হওয়ার ভয়। কোনো ভয় তাদেরকে টলাতে পারে নাই। তারা বলেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পরে আল্লাহ বলেছে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়া। শয়তান তো তার বন্ধুদেরকে ভয় দেখাবে, আল্লাহর বন্ধুদেরকে কিভাবে ভয় দেখাবে? এটা কি সম্ভব নাকি? সাহাবায়ে কেরাম তো আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তার শয়তানের বন্ধু যারা তাদেরকে সে ভয় দেখায়। কিভাবে ভয় দেখায় আমরা একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি সারা জীবন চাকরি করেছে, চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হয়ে পর 20 লক্ষ টাকা পেয়েছে। বেচারা চিন্তা করতেছে যে চাকরি তো শেষ, এখন 20 লক্ষ টাকা পেয়েছে, এই টাকা দিয়ে এখন কি করবো? বাকি জীবনটা তো আমাকে চলতে হবে। এই টাকা ব্যাংকে রেখে দিয়ে মাসে প্রতি লাখে 1000 টাকা করে 20,000 টাকা সুদ আসবে, আমার মূল টাকাটাও থেকে গেল, জরুরি কোনো প্রয়োজনে কাজে আসবে, আর মাসে মাসে চলার জন্য যে টাকাটা প্রয়োজন সুদ হিসেবে সেটাও পাচ্ছি। কিন্তু আল্লাহর বান্দা নামাজ কালমা সব কিছুই পড়ে, ব্যাংক থেকে এবারে টাকা রেখে দিয়েছে, আর 20,000 টাকা এনে প্রতি মাসে চলে, খরচপাতি যা দরকার হয় এটা করে। এই যে বেটা সুদ খাচ্ছে ব্যাংকের থেকে এনে, এটা কিসের কারণে? ভয়ের কারণে। সে ভয় পাচ্ছে যে 20 লক্ষ টাকা পেয়েছে, এখান থেকে যদি খরচ করি তাহলে আমার টাকাটা শেষ হয়ে যাবে। এই যে একটা ভয় তার ভিতরে জাগ্রত হয়েছে, এই ভয়টাকে পুঁজি করে শয়তান তাকে সুদ খাওয়াচ্ছে। তাকে একজনে এসে পরামর্শ দিয়েছে আপনি টাকাটা ব্যবসায় লাগান, তখন সে চিন্তা করতেছে ব্যবসায় লসও হইতে পারে, লাভও হইতে পারে, নিরাপদ নয়, ভয়। সে ভয়ের মধ্যে পড়ে সে ব্যবসার মধ্যে লাগায় না। আবার আরেকজন এসে চিন্তা করে আপনি নিজে ব্যবসা করেন, তখন উনি চিন্তা করে এতদিন চাকরি করেছি, বস হিসেবে ছিলাম, এখন বুঝি দোকানদারি করব, মানুষ কি বলবে, সম্মানের ভয় ঢুকিয়ে দিস, লোক লজ্জার ভয়। এবারে সুদ খা, তারপরেও ব্যবসা করিস না। এই যে প্রত্যেকের জায়গা থেকে যিনি দুর্নীতি করতেছেন ওনাকে ভয় দেখাচ্ছে চাকরি দিয়ে কয়দিন চলবা, চাকরি শেষ হয়ে গেলে বাড়ি কেমনে করবা, এখন দুর্নীতি করে তাড়াতাড়ি করে বাড়িটা করো, যিনি ওজনে কম দিচ্ছে। এইভাবে প্রত্যেকের জায়গা থেকে সে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে আকামের মধ্যে নিমজ্জিত করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 268 নম্বর আয়াতে বলেছে আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যে শয়তান তোমাদেরকে ভয় দেখায়, দারিদ্রতার ভয়, এরপরে নির্দেশ দেয় যে আকাম কর, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আর আল্লাহ বলতেছে আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছে ক্ষমা করে দিবে, অতিরিক্ত হিসাববিহীন রিজিক তিনি তোমাদেরকে দান করবে। কিন্তু আল্লাহর কথা বিশ্বাস হয় না, ভয়ের মধ্যে নিমজ্জিত হয়ে শয়তানের পথে চলে যায়। আর এই আল্লাহর এই বান্দা এইভাবে বাস টাকা ব্যাংকে রেখে দিয়ে প্রতিদিন মাসে এনে এনে খাচ্ছে, 5 বছর পর্যন্ত জীবিত ছিল। এখন বলেন এই বেটার কত বড় সর্বনাশ হয়েছে। 5 বছর আগেও সৎ ব্যক্তি ছিল,
মৃত্যুর 5 বছর আগে সুদ খাওয়া শুরু করেছে ভয়ের মধ্যে নিমজ্জিত হয়ে। আর যে টাকাটার জন্য ভয় করেছে ওই টাকা তো পড়ে আছে ব্যাংকের মধ্যে, না নিতে পারলো দুনিয়া থেকে, না তার কোনো কাজে আসলো। কিন্তু যে 5টা বছর সে যা খেয়েছে সেটা কি ছিল, যেটা গায়ে দিয়েছে এটা কি ছিল, যে ইবাদতগুলো করেছে 5 বছর একটাও কবুল হয়েছে, একটাও কবুল হয় না। একটা ভয় দিয়ে সে এই আল্লাহর নেককার বান্দা যেটা সারা জীবনে ইবাদত করেছে ওইটারে শেষ মুহূর্তে এসে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ভয়টাকে পুঁজি করি। কারণ এই বেটা আল্লাহর উপর ভরসা করে নাই, ভয়ের উপর ভরসা করেছে। এরকম হয় না অনেকের, হচ্ছে না এরকম মানুষ নাই, অনেক আছে, অনেক আছে ভয়ের মধ্যে নিমজ্জিত হয়ে। যদি এই বেটা এই টাকা বসে বসে ভেঙে ভেঙেও খাত, 5 বছরে কি 20 লক্ষ টাকা শেষ হতো? তাহলে তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি ছিল, খাওয়াটা হারাম ছিল। 5 বছরে 20 লক্ষ টাকা সে ব্যাংকের থেকে প্রতি মাসে 20,000 টাকা করে আনছে, তো বছর শেষে 2,40,000 টাকা হয়। তো 5 বছরে 2,40,000 কত হয়? 20 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা হয়। তো 20 লক্ষ আর 8 লক্ষ টাকা তো থেকেও যায়, কিন্তু শয়তান তো তাকে সর্বনাশ করে দিয়েছে। এই জন্য এই ভয় মুক্ত হতে হবে। আপনি আল্লাহর উপর প্র্যাকটিক্যাল ভাবে ভরসা করতে হবে, আল্লাহর সীমানা কোনোভাবে লঙ্ঘন করা যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে হবে। যত কিছু থেকে বঞ্চিত হন আল্লাহ দেখবে, এই ভরসার উপরে থাকবেন, তাহলে শয়তান কিচ্ছু করতে পারবে না। ইন্না মা লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর যারা ভরসা করে কোনো কর্তৃত্ব শয়তানের চলে না তাদের। এবার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে যে যেখান থেকে আল্লাহর সীমানা লঙ্ঘন করতেছেন আপনি অনুসন্ধান করে দেখেন সেখানে একটা ভয়, কোন একটা ভয় আপনাকে পিছন থেকে তাড়া করতেছে। আর সেই ভয়ের মধ্যে নিমজ্জিত হয় সন্তানের ভয়, স্ত্রীর ভয়, সমাজের ভয়, লোক লজ্জার ভয়, সম্মানের ভয়, পদ পদবি হারানোর ভয়, এই নানান রকমের ভয়ের মধ্যে নিমজ্জিত হয়ে শয়তান খেলে আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং এই ভয়গুলো থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর ভরসা করে যদি চলতে পারি, এই মাসে যেভাবে হেফাজতে থাকবো বাকি 11 মাসে হেফাজতে থাকতে পারবো। আল্লাহ তাআলা হেফাজত করবেন আল্লাহর উপর ভরসা যদি করতে পারি, এইভাবে প্র্যাকটিক্যাল যদি আমল করতে পারি, তাহলে আমরা বাকি 11 মাসও শয়তানের কর্তৃত্ব থেকে নিজকে হেফাজত করতে পারবো। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ আল-আযীম লি ওয়া লাকুম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। আপনাদের ডান দিকে দান বাক্স আছে, দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। আর অল্প কয়েকটা কারণ আমরা উল্লেখ করব, আপনারা সময় যদিও শেষ, বলবো যে নিজেদের জীবনটাকে সাজানোর জন্য আর একটু সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, এটা নিজেরা প্র্যাকটিক্যালভাবে আমল করবেন। এই জন্য অল্প সংক্ষিপ্তভাবে বলে দিব। সেটা হচ্ছে যে 5ম নাম্বার হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজকে, কারণ শয়তান তো এই মাসে বেঁধে রাখছে, আগামী মাস তো বাঁধবে না, আপনি নিজকে রক্ষা করবেন কিভাবে, এই জন্য এগুলো জানানো জরুরি। তো সেই জন্য 5 নাম্বারে যেটা করতে হবে, আমরা 4টা জিনিস বলেছি। একটা হচ্ছে ইলম অর্জন করা, ইমানের জায়গাটাকে ডেভেলপ করা। 2 নাম্বার হচ্ছে ইখলাস, মুখলিসদের নয়, ইখলাসের সাথে যেটাই করি আল্লাহর জন্য করব। 4 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। 5 নাম্বার হচ্ছে আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক থাকা। এই মাসে জিকিরের সাথে সম্পর্ক ছিল না। আল্লাহর জিকির মানে কি? কোরআনের সাথে সম্পর্ক থাকা, প্রতিদিন যে তাসবিহ তাহলিলগুলো করেন, যে ইবাদতগুলো করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে দোয়াগুলো পড়েন প্রতিদিন, এই মাসের চেয়ে উত্তম কোন, এই মাসের চেয়ে মানে এর চেয়ে বেশি আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক কারোই কখনো কোনো সময় থাকে না। সবচেয়ে বেশি সম্পর্ক এই মাসে থাকে। তা আল্লাহর জিকিরের সাথে যদি সম্পর্ক থাকে, শয়তান আপনার কিছু করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মুজাদালা, যেটা আমরা গত রাতে তারাবির মধ্যে পড়েছি, সেখানে আল্লাহ তাআলা বলেছে ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর ভর করেছে, আল্লাহর জিকির থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তা আল্লাহর জিকির থেকে দিনই দূরে সরে যান শয়তান, তার উপর ভর করতে পারে। তা আল্লাহর জিকির থেকে দূরে সরা যাবে না, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। সূরা আয-যুখরাফের মধ্যে বলেছে ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে শয়তানকে তার সাথে বেঁধে দিব, আল্লাহই বেঁধে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে আশ-শাইতানু জাথিমুন ইনদা জাসাদি কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা খানাসা ওয়া ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন সে আল্লাহর জিকির করে তখন অন্তর থেকে বের হয়ে চলে যায়, আর যখন সে গাফেল হয়ে যায় তখন আবার অন্তরে এসে ঘাপটি মেরে বসে যায়।
তো সুতরাং এই মাসে কিন্তু আল্লাহর জিকিরের সাথে সবার সম্পর্ক ছিল। এরপরে জিকির বলতে অবশ্যই কোরআন তেলাওয়াত। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে আপনি বাঁচতে পারবেন না শয়তান থেকে। এই জন্য এই মাসে যেভাবে কোরআনের সাথে সম্পর্ক ছিল বাকি 11 মাসও কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এরপরে প্রতিদিন দৈনন্দিন যে দোয়াগুলো আমরা করি, ফজরের পরে, মাগরিবের পরে, ঘরে ঢুকার সময়, বের হওয়ার সময়, এইগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। এগুলো প্রত্যেকটা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন শয়তান থেকে হেফাজত করেন। প্রতিদিন সকালে বিকালে, ঘরে ঢুকার সময়, ঘরের মধ্যে সালাত আদায় করা, ঘরের মধ্যে এই মাসে সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন সালাত আদায় করলে ঘরের মধ্যে খায়ের, বরকত, কল্যাণ সবকিছু ঢেলে দেওয়া হয়, শয়তান থেকে মুক্ত রাখা হয়। ইন্না শাইতানা লা ইয়াফিরু মিনাল বাইত আল্লাতী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পলায়ন করে। তো যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে? তা আপনি এই মাসে তেলাওয়াত করবেন, আগামী মাসে যদি নিরাপদ থাকতে চান তা কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক থাকতে হবে। সকালবেলা ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে রয়েছে ফাইন্না আহাদাকুম ইযা সাল্লামা হিনা ইয়াদখুলু ফি বাইতি, কোন ব্যক্তি যখন বাড়িতে ঢুকার সময় সালাম দেয়, ওয়া যাকারা ইসমুল্লাহ, আল্লাহর নাম নেয়, খাওয়ার সময় ফাইন্না শাইতানা ইয়াকুল লা মাবিতা লাকুম ওয়া লা আশা, শয়তান তখন বলে যে এই বাড়িতে থাকার আর অধিকার তোমাদের নাই, তোমাদের খাওয়ারও অধিকার নাই। ঘরে সালাম দিয়ে ঢুকলে, খাওয়ার সময় আল্লাহর নাম নিলে, এই যে নানা রকম দৈনন্দিন যে জিকিরগুলো আমরা এই মাসে করেছি আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন বাকি 11 মাস যেন নিরাপদ থাকতে পারেন। সুতরাং আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক থাকতে হবে, আল্লাহর দৈনন্দিন দোয়াগুলোর মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ঘরের ভিতরে বাইরে সব জায়গায়, তাহলে শয়তান থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে ষষ্ঠ চায় আল্লাহর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ নিজে দোয়া করতেন, আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিখিয়ে দিয়েছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, বলো রবের কাছে শয়তানের চক্রান্ত থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে যেন হেফাজত করেন। তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আউযু বিল্লাহ পড়া, প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ শয়তান থেকে হেফাজত করেন। এরপরে সপ্তম হচ্ছে আল্লাহর রহমত এবং অনুগ্রহ কামনা করা, যেটার মধ্যে করলে আল্লাহর রহমত আছে, যেটার মধ্যে আল্লাহর অনুগ্রহ আছে ওইটা করা, ওইটার সাথে সম্পৃক্ত থাকা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কলিলা, যদি আল্লাহর ফাদল অনুগ্রহ তোমাদের উপর না থাকতো তোমরা সবাই শয়তানের অনুসারী হতা। যারা আল্লাহর রহম পাবো কি করলে সেটার সাথে আপনি সেটার পিছনে লেগে থাকতে হবে, তাহলে শয়তান থেকে রক্ষা পেতে পারবেন। অষ্টম হচ্ছে এমন সঙ্গদের সাথে থাকা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, আর ওই রকম শয়তানদের সঙ্গ ত্যাগ করা যেগুলোর সাথে থাকলে আপনার শয়তান হবে। অর্থাৎ সৎসঙ্গী অসৎ সঙ্গী ত্যাগ করা, সৎসঙ্গ নেওয়া, এমন পরিবেশে থাকা যেখানে থাকলে, যাদের সাথে থাকলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, যাদেরকে দেখলে, যাদের সাথে উঠবস করলে। এই জন্য আল্লাহওয়ালা যারা, ফরেজগার যারা, দিনদার যারা, এদের সাথে থাকা, এদের সাথে উঠবস করা, এদের সাথে নিজকে সম্পৃক্ত রাখা। এই মাসে আপনারা রেখেছেন না? রেখেছেন কি না? অনেক বেশি রেখেছেন। এই মাসে আলেম ওলামাদের সাথে সম্পর্ক আপনাদের সবচেয়ে বেশি ছিল। তো সুতরাং এই প্রশিক্ষণটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, যাদের সাথে থাকলে আপনার আখিরাতের কথা মনে হবে, এদের সাথে থাকলে আপনি ধন্য। এখানে হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে ইখওয়ানুনা ইনদানা আগলা মিন আহলিনা, যে আমাদের দ্বীনি ভাইরা যাদেরকে দেখলে আমার দ্বীনদারিত্বের কথা মনে হয়, এই ভাইরা আমাদের পরিবারের সদস্যের চেয়েও আমাদের কাছে মূল্যবান। কারণ আহলুনা ইউযাক্কিরুনা আদ-দুনিয়া, বউরে দেখলে, ছেলেরে দেখলে, মেয়েরে দেখলে দুনিয়ার কথা মনে হয়, আর দ্বীনি ভাইদেরকে দেখলে ইউযাক্কিরুনা আল-আখিরা, আখিরাতের কথা মনে হয়। এজন্য ওদের সাথে থাকতে হবে, ওদের সাথে সম্পৃক্ত রাখতে হবে। ওদেরকে তো কিছু দিতে হবে না, শুধু সম্পর্ক রাখা। যাদেরকে দেখলে, গ্রামে দেখবেন বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘুমটাটা নাই, হুজুর একজন দেখছে ঘুমটাটা টেনে দেয়, কেন? হুজুর দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। উচিত অনুচিত সেটা পরের বিষয়, কিন্তু বলতেছি যে এরকম পরিবেশে থাকা, তাহলে আপনি শয়তান থেকে হেফাজতে থাকতে পারবেন, দূরে থাকতে পারবেন। সর্বশেষ যেটা বলবো, কিনা এই মাসে আমরা এই প্রশিক্ষণগুলো পেয়েছি, এটাকে ধরে রাখতে হবে। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহর দাস, আমরা আল্লাহর দাস হয়ে দুনিয়াটাকে কাটানো। আল্লাহর দাস হয়ে যদি থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা শয়তানের কর্তৃত্ব থেকে আমাদেরকে হেফাজত করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্না ইবাদি, আমার বান্দা, আমার দাস। যেটা অবাধ্য এটা কি আল্লাহর দাস? আল্লাহ বলেছে আমার দাস যেগুলো, লাইসা লাহু সুলতান, শয়তান তোর কোনো কর্তৃত্ব চলবে না, যারা আমার দাস তাদের উপরে। সুতরাং আল্লাহর দাস হতে হবে।
ইবাদতের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে আপনি দেখেন কোনটার মধ্যে আল্লাহর আদেশ আছে, কোনটার মধ্যে আল্লাহর নিষেধ আছে। এইভাবে আল্লাহর দাস হিসেবে নিজকে পরিচয় দেন, আল্লাহ হেফাজত করবে। ইন্না ইবাদি, আল্লাহ আমার বান্দা, আমার দাস, লাইসা লাহু সুলতান, তোমার কোনো ক্ষমতা নেই তাদের উপর। আল্লাহর দাস হয়ে থাকার চেষ্টা করতে হবে। যদি এইভাবে জীবনযাপন করতে পারি, এই 1 মাস নয়, বাকি 11 মাসও আমরা নিরাপদ থাকতে পারবো শয়তানের কর্তৃত্ব থেকে। এই জন্য এই রমাদান মাসে আমরা যে শিক্ষাটা পেয়েছি, এই শিক্ষাটাকে আমাদেরকে 11টি মাস ধরে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ বাকি 11 মাস আমরা অটোমেটিক চলতে পারবো এবং আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো, আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যেতে পারবো, যেটা একজন মুমিন জীবনের চূড়ান্ত মিশন। সেটার দিকে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তো আমরা কিছু ভাইয়েরা আমাদের জন্য কাছে দোয়া চেয়েছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অনেক তাদের নাম বলতে পারতেছি না। সকলের জন্য দোয়া করবেন, এটা আমাদের ইমানি দায়িত্ব। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য দোয়া করব। অনেকে আমাদের এখানে নানানভাবে দান সদকা করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলের দান সদকাগুলো যেন কবুল করেন এবং ইখলাসের সাথে যেন তাদের দান সদকাটা হয়, সেই রকমভাবে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আর আমাদের এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত আমাদের এখানে 7:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো যারা আপনারা অংশগ্রহণ করবেন অবশ্যই 7:30 আগে এসে উপস্থিত হবেন। যথাসময়ে আমাদের এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর যে আলোচনা আমরা দীর্ঘদিন সময় নিয়ে করে এসেছি, এই প্রত্যেকটি আলোচনা আমরা চেষ্টা করব আমাদের বাস্তবিক জীবনে যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। অনেকেই অসুস্থ আছে, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সকলকে যেন সুস্থতা দান করেন। আমার বাবা নিজেও অসুস্থ, গতকাল রাত্রে আমরা হসপিটালে ভর্তি করেছি। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে যেন শেফা আজেল এবং কামেলা দান করেন। যারা এইখানে মসজিদে নানানভাবে সহযোগিতা করেছেন, সময়ের জন্য আমরা নাম বলতে পারতেছি না, আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল করে নেন এবং সকলকে মুখলিস হিসেবে অন্তর্ভুক্ত করে দেন। এই রোজার মাসে আমরা যে সিয়ামগুলো পালন করেছি এইগুলোকে কবুল করে নেন। আমরা যারা কিয়াম করেছি প্রত্যেকের কিয়ামগুলোকে কবুল করেন। যারা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেন, আল্লাহ তাআলা আপনি সকলকে ক্ষমা করে দেন এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলকে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের চরিত্রগুলোকে হেফাজত করুন এবং শয়তানের যাবতীয় চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করুন, যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি রহম করেন, তাদেরকে সফলতা দান করুন, তাদেরকে বিজয় দান করুন, তাদেরকে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিন। তাদের উপর শত্রুর যে করাল ঘাস চলতেছে, আল্লাহ তাআলা আপনি শত্রুদের শত্রুদান থেকে তাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুল শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'দ-দ্বীন ওয়াজআল বালাদানা হাযা আমিনান মুতমাইন্নান ওয়া সাইর বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।